গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা। তো আজকে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে স্নান করে একেবারে তারপরে রান্নাঘরে যাচ্ছি। রান্নাটা আজকে একটু দেরিতেই করব, তো অনেক কাজ জমেছিল, বিশেষ করে জামা কাপড় কাচা থেকে শুরু করে অনেক কিছু দেবো, সেগুলো আগে করে মেলে দিয়ে আসলাম। এরপরে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে ঢুকলেই কিন্তু দেরি হয়ে যায় আমাদের সবারই। তো আজকে এইভাবেই করলাম, এখন রান্না করব, করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া, সারাদিন কী করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার সন্ধ্যা একটু বেরোনোরও আছে, তো দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। তো যা যা লাইক দাওনি, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর কথা বলবো না, কারণ এমনিতে আজকে একটু দেরি হয়ে গেছে রান্না করতে। কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ফ্রিজে ছিল লাল শাক, তো ভাবলাম একটু লাল শাক করি। ভালো করে কেটে দেখো জলে ভিজিয়ে রেখেছি, বেশি কিছু না, একটুখানি পেঁয়াজ আলু আর রসুন ফোড়ন দিয়ে করব। আর এইদিকে রুই মাছের একদম পাতলা ঝোল করব, যেহেতু খুব গরম পড়েছে তো কিছু সবজি দিয়েই করব। এদিকে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটাকে, আর এই যে পেঁপে রেডি করে রেখেছি, পেঁপে দেব, বরবটি দেব আর একটু আলু, আর ফোড়নে পেঁয়াজ দিয়ে করব, আর আদা বাটা এইগুলো। তো দেখো লাল শাকটা হয়ে গেছে, এই যে আলু দিয়ে করেছিলাম, আর ফোড়নে একটু কালো জিরে দিয়েছি, আর এই যে গোটা রসুন। আর এইদিকে দেখো মাছটাও হয়ে গেছে, ঝোলটা দেখো কত পাতলা, এই গরমে একদম পাতলা ঝোল করেছি, শুধু পেঁয়াজ ফোড়ন দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে অ্যাড করে। তো কালারটা এরকমই রেখেছি, আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। পাতলা ঝোলে ধনেপাতা না দিলে বেশ ভালো লাগে না, আর যেহেতু ছিল ফ্রিজে তাই দিলাম। আর এক গন্ধরাজ লেবু দিয়ে খাবো। খেয়ে দিয়ে ওঠার পর ফলের থালা নিয়ে তোমাদের সামনে হাজির। আজকে ফলের সাথে একটু রেখেছি টক দই, যে টক দই খাবো। আর ফলে কি কি নিয়েছি দেখো, মৌসুমি লেবু আর আপেল খাবো আজকে। কেটে নিয়ে এসে একটু বসলাম, যখন স্নান করে উঠেছিলাম রান্না করতে যাবো তখন একটা ভেজা ছিল চুল, আর এখন রান্না করতে করতে ঘামে চুল ভেজে গেছে। তো এখনও ফ্যানটা চালাইনি, এবার ফ্যান চালিয়ে বসবো। আগে রাখলাম ফলগুলো, এবার সৃষ্টিকে ডাকবো, ওই ঘরে ড্রয়িং করছে, তোকে ডাকবো, দুজন মিলে খাবার। আজকে একটু দই রেখেছি, দই খাবো। আবার খুব গরম পড়েছে, মানে অসম্ভব গরম। ফ্যানটা চালালাম। কদিন আগে বৃষ্টি ছিল, বেশ শান্তি, অন্তত রাতে সুন্দর ঘুম হচ্ছিল, বেরোনো সব কিছু। আজকে সন্ধ্যাবেলা একটু বেরোবো, খুব গরম লাগছে, এবার শুধু খাবো, একটু দই খাই। চলো খেতে থাকি, আবার পরে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো যা যা এখন আমাদের সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে আমাদের সব রকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাও। আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও লাইক দিয়ে, কমেন্টসে জানিও আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো। সন্ধ্যায় একটুখানি বেরোবো, বেরিয়ে এসে আবার তোমাদের সঙ্গে অনেক কথা বলবো। তো দেখতে থাকো, আর ভালো লাগলে শেয়ার করে দিও। চলো এখন ফল খেতে ব্যস্ত হচ্ছি, আর দই খাবো, পরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, আজকে রান্নাঘরে দুজন, আমি আর একজন খেয়ে দেখাচ্ছি। এই যে দুজনে মিলে আজকে অনেক কাজ করছে, যে চিকেন পকোড়া খাবো, তার জন্য সৃষ্টি আমাকে হেল্প করছে আর মজাতেও করছে। মনে কি মজা করবো, ওই হাতের মধ্যে নিয়ে রয়েছে গোলমরিচের গুঁড়ো আর একটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ওইগুলো অ্যাড করবে। আর এখানে চিকেনে আজকে নুনটা ওই দিয়েছে, এই দেখো পকোড়া সাইজের চিকেন নিয়ে এসছে, যে পকোড়া করবো। আর ওর মধ্যে ওই যে নুন দিয়েছে আর ভিনিগার দিয়েছে, আমি বলছি এক ঢাকনা ভিনিগার দে, একটু নুন দিয়ে যা যা বলছি তাই করছে, আর মজা করছে। ছুটির দিনে মায়ের সাথে পকোড়া, তাই তো? হ্যাঁ। এবারে আর কি কি দিয়ে কিভাবে করছি চলো একটু দেখাই তোমাদের। ফোন হাতে নিয়ে ফ্রেন্ডস আমি এইটা করছি ওটা করছি এই বলতে থাকে, জানো তো। তো আজকে বলছি চল, তুই এত বলিস যখন, নিজে আমার সঙ্গে হেল্প করবি, চল। এই দেখো, তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন পেস্ট মানে কিমা করে নিয়েছি, একদম মিহি করে নিই। আর এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি, এবার ব্যাটারটা তৈরি করব, একটু ময়দাও দেবো, দিয়ে করে তারপরে এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, তারপরে দিয়ে দেবো সাদা তেলে। করে ফেলেছি গরম গরম পকোড়া, আর এর সাথে একটু মেয়োনিজ নেব আর একটু টমেটো সস, এই দুটো দিয়েই আজকে খাবো। তো সৃষ্টি মেয়োনিজটা দিয়ে খেতে বেশি ভালোবাসে, আমি টমেটো সসটা নেব অল্প করে, যারা আনছি। তো এবার যাচ্ছি সৃষ্টির কাছে নিয়ে। কোনটা ছেড়ে কোনটা তুলবে ও বুঝতে পারছে না। এই যে কি পকোড়ার নাম শুনেই তো খুশি। আজকে আমি আরও বেরিয়েছিলাম, আর এই দেখো না গালের মধ্যে কি বলো তো, ওই যে হাম্পির ঘটা, লিপস্টিক পরেছিলাম আমি আর হাম্পি দিয়েছি, তাই গালে এই যে ও মুছবে না, বলছে মার ভালোবাসা থাক। আর ওই যে একটু গরম বলেই ঘাটছে, ভাবছে কোনটা খাবে।
কি গন্ধ বেরিয়েছে? ভালো একটু ভেঙে গেছি, দারুণ হয়েছে। আমাকে মেয়োনিজ লাগিয়ে দিচ্ছে, এই দারুণ হয়েছে। তবে অনেকদিন পর করলাম। বেশিরভাগ ওর বাবাই করে পকোড়া, চিলি চিকেন, এই সমস্ত ব্যাপার। আমি আগে 2-3 বার করেছিলাম, একবার চিলি চিকেন না 2বার চিলি চিকেন, আর পকোড়া এরকম অনেকদিন পর করলাম বাড়িতে। আর যখনই চিলি চিকেন করে ওর বাবা, তখনই আমাদের দেয় 2-4টে করে পকোড়া, এরকম মেয়োনিজ বা সস দিয়ে খাই। তো মেয়োনিজ লাগিয়ে দে, মেয়োনিজ দিয়ে বেশি ভালো লাগবে। দেখ এতটা আমি তো চিকেনটা খাবো। কি বলে শুধু মেনুতে? আমি তো চিকেন খাবো, কি মানে অনেক আছে খায়। দুটো বুঝি ও খাবে কি? আগের স্যাটারডেতে ডান্স স্কুল থেকে আসার পথে কি খেয়েছিলাম? ফুচকা। আর আজকে ইচ্ছা হলো যে চিকেন নিয়ে যাই। আজকে স্যাটারডে। আজকে ডান্স স্কুলে আসার সময় ভাবলাম চিকেন নিয়ে যাই, গাড়িটা একটু বানাই, দুজন মিলে খাবো। সকালে প্রচুর গরম ছিল আজকে, কিন্তু সন্ধ্যাবেলা মাংসটা ঢুকে গেছে। সন্ধ্যাবেলা খুব হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে সন্ধ্যাবেলা। দারুণ নরম হচ্ছে। আর এগুলো বেশ কাশ্মীর লঙ্কাগুলো দিতে বেশি লাল হয়েছে আর ক্রাঞ্চি। আমি বেশি কথা বলি আর ও বেশিটা খায়। যে কোনো জিনিস হোক, ফুচকা কিংবা পকোড়া, দারুণ এনজয় করছে, কিন্তু দারুণ লাগছে খেতে। আর খাবো এটা যদি আমি যদি ছাদে বসে হাওয়া খেতে 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 হতো না, তার সাথে একটু এর সাথে একটু কিছু থাকতো, চা কফি, কিছুই বানাবো না এখন, শুধু এটা এনজয় করবো। কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। তো এই প্লেটটা শেষ হলে আর একটা হচ্ছে অর্ডার কড়াইতে বসিয়ে দিয়ে এসছি, এক ব্যাচ, অনেকগুলো, 6-7টা আছে ওখানে। তারপর আবার ওটা খাবো, পেট ভরে যাবে। আর আমরা দুজনই, আর কেউ এখন খাওয়ার মতো নেই, দুজনে মিলে এনজয় করছি। তো আমি তোকে খাইছি, তোমার খাইছিস? হ্যাঁ, তাই তো আমি তোকে খাওয়াইনি। এই হাড় আছে, হাড় ছাড়া পকোড়া একের সময় ভালো লাগে, যেটা চিলি চিকেন করে আমার হাজব্যান্ড, তখন বোনলেস আনে। আজকে যাচ্ছিলাম আমরা সবাই, আমি হাড় শুধু নেবো, ভালো লাগে আমার এরকম হাত ধরে এরকম করে খেতে। আরেকবার খাই দেবো তোকে, হেসেই যায়, ও হেসেই যায়। মা অনেকদিন পরে বানালো পকোড়া, যা টেস্টি হয়েছে। আর বাইরের ওই ঝুড়ি এগুলো থাকছে, ওইগুলো দারুণ লাগছে খেতে। হ্যাঁ, ওইগুলোই ভালো লাগছে। আর মা এত সুন্দর করে করলো, আমিও আজকে মাকে হেল্প করলাম রান্না। এত সুন্দর পকোড়া করলো, জাস্ট দারুণ লাগলো খেতে। আর আমি নিজের হাতে ভিডিও ধরে, এই যে আমার আঙ্গুল, এই যে এটা ধরে ধরে আমি ভিডিও করছি। আমার না মানে ভিডিও এই কনসেপ্টটা খুব ভালো লাগে। আর এই ঝুড়ি যেগুলো পেঁয়াজ থাকে না, ওই পেঁয়াজগুলো ভাজা হয়, তারপরে ওইগুলো মেয়োনিজ দিয়ে খেতে যা ভালো লাগে, ও দারুণ দারুণ। এই দেখো এখন লেগে আছে, টেস্টি টেস্টি। ও খাবে বলে গোলমরিচ দিয়েছি, তাও বেশি না, অল্প। আর আমি আবার কি করলাম, যখন ওইটা দিয়েছিলাম কড়াইতে, যে কটা হয়ে গেছে নিয়ে এসেছি, এই যে গরম গরম। আর এটা খাবো বলে নিজে ঝাল ছাড়া ভালো লাগছে না, একটু ঝাল ছাড়া, এই যে লঙ্কা নিয়ে এসেছি, একবার করে এটা কামড়াবো আর একবার করে লঙ্কা দিয়ে খাবো। ও গরম। একটু ঝাল ছাড়া ভালো লাগে না, ওর জন্য বেশি ঝাল দিইনি, অল্প গোলমরিচ দিয়েছি। আর তারপর আবার ডিম অ্যাড করেছিলাম, ওটা তোমাদের দেখানো হয়নি। ওই যে আমরা দুজনে মিলে আজকে রান্নাঘরে মজা করছিলাম, এইভাবে টাইম স্পেন্ড। আজকে কোনো খেলা না, একদিন আমরা সন্ধ্যাবেলা অনেক কিছু খেলি, আজকে কোনো খেলা না। কোনটা ঠান্ডা সেটা খুঁজছি, এত গরম না। এই সেকেন্ড পার্টে এগুলো নিয়ে আসলাম গরম, আর প্রথমটা খেয়ে এত ভালো লেগেছে, এটা আর ওয়েট করতে পারছি না, ধরে ধরে দেখছি কোনটা একটু ঠান্ডা। গরমকালে খুব তাড়াতাড়ি কিছু ঠান্ডা হতে চায় না, এটা যদি শীতকাল হতো কত বড় ঠান্ডা হয়ে যেত, আবার গরম করতে হতো। এই যে লাগিয়েছি, হ্যাঁ। ঠান্ডা পেয়েছো? ঠান্ডা পাইনি, ঠান্ডা করেছি এরকম খেটে খেটে।
আর ও লঙ্কা ছাড়া খাচ্ছে, আমি লঙ্কা দিয়ে খাচ্ছি, তাই তো? চলো আমরা খাওয়াটা এনজয় করি। সেকেন্ড প্লেট এই যে খাওয়া শুরু হয়ে গেছে ভর্তি। আগে একটা খালি করলাম, মানে ছুটির দিনের মজা, পকোড়ার সাথে সৃষ্টি আর পূজার মজা, তাই তো? তো চলো খেয়ে আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে। হয়েছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।